মাকড়দহে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের দ্বিতীয় আয়োজন দুয়ারে সরকার ক্যাম্পের সংযুক্তি ও জনসম্পৃক্ততা বৃদ্ধি। মাকড়দহ ১ নম্বর পঞ্চায়েতের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির দ্বিতীয় শিবির সম্প্রতি কাটলিয়া হেলথ ফর অল ভবনে সফলভাবে আয়োজিত হয়েছে। এই আয়োজনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা এবং সেগুলোর সমাধানে সরকারের বিভিন্ন পরিষেবা এক ছাদের নিচে নিয়ে আসা হয়। এবারের শিবিরে একটি উল্লেখযোগ্য সংযোজন ছিল দুয়ারে সরকার ক্যাম্পের উপস্থিতি। এর ফলে এলাকার সাধারণ মানুষ তাদের বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা নিয়ে সরাসরি আবেদন করতে পেরেছেন এবং দ্রুত সমাধান পাওয়ার সুযোগ পেয়েছেন। জমির পাট্টা, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে অসংখ্য মানুষ তাদের সমস্যা নিয়ে শিবিরে ভিড় জমান। শিবিরের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মাকড়দহের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে আরও ৮টি শিবির আয়োজিত হবে। এর মাধ্যমে পঞ্চায়েতের প্রতিটি এলাকার মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। মাকড়দহ ১ নম্বর পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জি এই প্রসঙ্গে বলেন, সরকারের এই ধরনের প্রকল্প বা উদ্যোগগুলো প্রশাসনকে আরও সাধারণ মানুষের কাছাকাছি আনতে পেরেছে। আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং এই শিবিরগুলো সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা হচ্ছে 214 এবং 215 নম্বর পার্টি পাড়া সমাধান এবং আমাদের দুয়ারে সরকার দুটোই চলছে। এটা নিয়ে দ্বিতীয় ক্যাম্প চলছে। এখনো 8খানা ক্যাম্প বাকি আছে। এখানে হরিদাসী স্কুল আছে কাটলিয়ায়, তারপরে আমাদের কাটলিয়া বোর্ড প্রাইমারি আছে, মালিকপাড়া আছে, তারপরে মাকড়দা স্কুল আছে। স্কুলে কিছু সমস্যা আছে, পরীক্ষা ফেলে দিয়েছে, ওই দুটো হয়তো ডেট চেঞ্জ হয়ে অন্য জায়গায় হবে। একদম মানে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত প্রায় 94টা প্রকল্প করেছে, সবটাই কিন্তু মানুষের জন্য, এবং সেই প্রকল্পগুলো আজকে বাস্তবায়িত। কন্যাশ্রী আজকে বিশ্বের দরবারে, রূপশ্রী বিশ্বের দরবারে, এবং আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আমাদের পুরস্কার আছে। এবং আমাদের এই যে প্রকল্প চলছে, আগামী দিন আমাদের দেখে মানে আমরা বাংলা, একটা কথা আছে না, বাংলা আগে ভাবে পরে অন্য রাজ্য ভাবে। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আগে যে পরিকল্পনা করছেন, পরবর্তীকালে দেখবেন কেন্দ্রীয় সরকার সেই পরিকল্পনাগুলোই বাস্তবায়িত করে। তো সেক্ষেত্রে জনগণের কাজের কথা বললে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই প্রথমে আসবে ভারতবর্ষের। যারা মানুষ আসছে আজকে আমাদের তো এন্ট্রি হচ্ছে, তারা তাদের কোথায় কাজ হয়নি, আমাদের যে সমস্ত প্ল্যানিং হয় পঞ্চায়েত, যে আমাদের 4টে কাজ কি 5টা কাজ আমরা দিতে পারি, কারো রাস্তা, কারো ড্রেন, কারো কল। কিন্তু এখন উনি ভেবেছেন যে আমাদের এই ভাবনাটা আমাদের মধ্যে ছিল না। উনি ভেবেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন, নিজে ফিল্ডে গেছেন, কিছু কিছু রাস্তা এত খারাপ, কিছু কিছু ড্রেনের অবস্থা এত খারাপ, জল পাওয়া যাচ্ছে না, সেই জন্য উনি এই প্রকল্পগুলো করেছেন। তো এই প্রকল্পগুলো করার জন্যে আমাদের টোটালটাই আমাদের মানে ওনার অনুপ্রেরণা, যার জন্য আমরা এই পরিকল্পনাগুলো করছি। এবং সাথে সাথে যেগুলো এন্ট্রি হবে, গতকাল সমস্ত নিউজ পেপারে আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন, সচিবকে অর্ডার দিয়েছেন যে যে সমস্ত বুথে এগুলো হয়ে গেছে টেন্ডার করার জন্য উনি প্রসেস করতে বলেছেন। কাজ না ফেলে রেখে টেন্ডারগুলো প্রসেসিং করে যখন টাকা ঢুকবে তখন কাজগুলো চালবে। দিব্যেন্দু চ্যাটার্জি, মাকড়দা 1 নম্বরে। আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার। এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান? তাহলে আর দেরি কেন? এএমপি নিউজ আপনার পাশে আছে। আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ, আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে। আজই যোগাযোগ করুন আমাদের সাথে 8013457686।